সঠিক সময়ে নেওয়া একটা ছোট্ট সিদ্ধান্তই আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে এবং এই সিদ্ধান্তটি হতে পারে নিজের ছোট একটা ব্যবসা শুরু করা। আপনার হাতে হয়তোবা হাজার হাজার টাকা নেই, ব্যাংক ব্যালেন্স শূন্য, কিন্তু আপনার হাতে যদি একটা আইডিয়া থাকে, একটু আত্মবিশ্বাস থাকে এবং আপনার যদি শেখার ইচ্ছা থাকে, তাহলে আপনি শূন্য পকেটেই একটা লাভজনক বিজনেস দাঁড়া করাতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কম টাকায় কিভাবে বুদ্ধিমত্তার সাথে ব্যবসা শুরু করা যায় এবং এই বিষয়টি আমি 5টা ধাপে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা যেন বিজনেস শুরু করে ফেল না করেন। মানে বিজনেসটি শুরু করার পর কোন ধাপে কি লাগবে, কোন সময় আপনার কোন জিনিসটা খেয়াল রাখতে হবে, এই বিষয়টি এই 5টি ধাপ আপনি শুনলেই ক্লিয়ার হয়ে যাবেন। এবং সবার শেষে আমি 5টি অল্প পুঁজির বিজনেসের কথা আপনাদের সাথে শেয়ার করব। অল্প কিছু টাকা থাকলেই আপনারা বিজনেসগুলো শুরু করতে পারবেন এবং 5 নাম্বার বিজনেসটি শূন্য টাকায় শুরু করতে পারবেন, মানে আপনার কোনো টাকাই লাগবে না। তো চলুন কম খরচে ব্যবসা শুরু করার 5টি ধাপ জানা যাক। সবার প্রথম ধাপ হলো একটি নির্দিষ্ট সমস্যা বা চাহিদা খুঁজে বের করুন। ধরুন আপনার এলাকায় কেউ কাস্টমাইজড গিফট বানায় না বা এই ধরনের কোনো শপ নেই, সো আপনি এই বিজনেসটি শুরু করতে পারেন এবং আপনি একটু ঘাটাঘাটি করে দেখলেন এই কাস্টমাইজড গিফট এই জিনিসটির চাহিদা আপনার এলাকাতে রয়েছে, সো এই একটা আইডিয়াই আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে। এখন এইটা তো দিলাম আমি একটা এক্সাম্পল, আপনারা একটু চিন্তা করে দেখুন তো আপনার এলাকায় কোন জিনিসটার অভাব রয়েছে বা হয়তোবা সেই জিনিসটা আপনার এলাকাতে রয়েছে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ নেই। যেমন ধরুন আমার এলাকায় অনেক ভালো চায়ের দোকান আছে মোটামুটি, কিন্তু ভালো কোনো কফি শপ নেই, মানে কম টাকায় 50 টাকায় 70 টাকায় ভালো কোনো কফি শপ নেই। এখন আমার এই এলাকায় কেউ যদি কম টাকায় ভালো মানের কফি দিতে পারে তাহলে সেই শপটি অনেক ভালো চলবে আমি জানি। বা আপনার এলাকায় হয়তো বা কোনো লেডিস স্কুল বা কলেজের সামনে কোয়ালিটি সম্পন্ন লেডিস ড্রেসের কোনো শপ নেই বা ছেলেদের স্কুল কলেজের সামনে ভালো কোয়ালিটি সম্পন্ন জামা কাপড়ের শপ নেই। এখন আপনি এই রকমই একটা চাহিদা সম্পন্ন বিজনেস খুঁজে বের করুন যেটি আপনার এলাকাতে নেই। সবার প্রথম ধাপ হচ্ছে এটি। দ্বিতীয় ধাপ হচ্ছে নিজের স্কিল ডেভেলপ করুন। আপনি যেই বিজনেসটি ফিক্স করেছেন এটি আপনি করবেন এবং আপনার সেই বিজনেসটি ভালো লাগে, এরপরে কাজ হচ্ছে সেই বিজনেসটি সম্পর্কে আপনার জানা। সবাই যেই ভুলটি করে এই দ্বিতীয় ধাপে এসে বিজনেসটি শুরু করে দেয়, এটা করা যাবে না। দ্বিতীয় ধাপে এসে বিজনেসটি সম্পর্কে জানতে হবে। আপনি ইউটিউব, বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, বিভিন্ন ধরনের ফ্রি রিসোর্স রয়েছে, সেই জায়গা থেকে আপনি একটু একটু করে শিখতে পারেন, বুঝতে পারেন বিজনেসটি কিভাবে চলে। আরও কিছু জিনিস শিখতে হবে, যেমন ধরুন সেলস বিষয়টা আপনাকে জানতে হবে, মানে কিভাবে পণ্য বিক্রি করতে হয়। মার্কেটিং বিষয়টা আপনাকে জানতে হবে, কিভাবে পণ্যের মার্কেটিং করতে হয়। কাস্টমার সার্ভিস আপনাকে শিখতে হবে। মানি ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে। হ্যাঁ, আমি জানি আপনি ছোট বিজনেস শুরু করবেন ঠিকই, কিন্তু বড় বিজনেসম্যানদের কাছ থেকে আপনার এই বিষয়গুলো শিখতে হবে, তাহলে আপনি আপনার বিজনেসে এই জায়গাগুলোতে ফেল করবেন না। এরপর 3 নাম্বার ধাপ হচ্ছে ক্ষুদ্র আকারে শুরু করুন। সবাই কি দেখবেন একটা বিজনেস আইডিয়া মাথায় চলে আসলেই তার কাছে যত টাকা রয়েছে 1 লাখ থাকুক আর 1 কোটি টাকাই থাকুক সব টাকা নিয়ে নেমে পড়ে। না, এটা করা যাবে না। সবসময় মাথায় রাখবেন অল্প টাকা দিয়ে বিজনেস শুরু করতে হবে। ধরুন আপনি কোনো লেটেস্ট গ্যাজেট বিক্রি করবেন, আপনি এক পিস করে পাইকারি দোকান থেকে কিনে আনেন। আপনি আগে 1-2 মাস বিজনেসটা একটু বুঝুন, মার্কেট কিভাবে কাজ করে, এই পণ্যগুলোর চাহিদা কেমন বা কোন পণ্যটির চাহিদা বেশি, কোন পণ্যটির চাহিদা কম। আপনি কি আসলে এই বিজনেসটা মন থেকে ভালোবাসতে পারতেছেন কিনা, বিজনেসটায় আসলেই আপনার কত টাকা ইনভেস্ট করা উচিত, এই জিনিসগুলো তো আপনার বিজনেস শুরু করার আগেই বুঝতে হবে। মানে আপনি অল্প টাকাতে বিজনেস শুরু করলে এই বিষয়গুলো ঠেকে আপনি শিখতে থাকবেন। সো একটা জিনিস মাথায় ফিক্স করে রাখুন, অবশ্যই ছোট আকারে বিজনেস শুরু করবেন। এরপর 4 নাম্বার ধাপ হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে নিজের প্রেজেন্স বাড়াতে হবে। ধরুন আপনার একটা ছোট ফাস্টফুডের দোকান রয়েছে অথবা আপনি লেটেস্ট গ্যাজেট বিক্রি করেন। এখন আপনার উচিত হবে ছোট রিলস তৈরি করা আপনার পণ্যের উপরে, টিকটকের জন্য ভিডিও তৈরি করা, ইউটিউবের জন্য শর্টস তৈরি করবেন, মানে একটা ভিডিও শ্যুট করে সব জায়গায় আপলোড করে দিবেন। তাহলে মানুষ জানবে এই এলাকায় এই জায়গায় এই পণ্যটা রয়েছে, পণ্যটা দেখতে কেমন, কারণ তারা ভিডিও দেখবে, তারা বুঝতে পারবে পণ্যটা কেমন, খাবার হলে আরও ভালো, খাবারটা কেমন দেখতে তারা বুঝতে পারবে, দাম কত, টেস্ট কেমন, এগুলো একটু আন্দাজ করতে পারবে। সো এই অনলাইনের যুগে ফ্রি মার্কেটিং রিসোর্সগুলোকে আপনার ইউজ করতে হবে। এরপর 5 নাম্বার ধাপ হচ্ছে লাভের টাকাটা আবার রিইনভেস্ট করতে হবে। আমরা এই জায়গাটাতে মারাত্মক একটা ভুল করি।
আমাদের যখনই একটু লাভ আসা শুরু করে বিজনেস থেকে, তখনই সেই লাভের সম্পূর্ণ টাকা নিজের ফ্যামিলিকে খাইয়ে ফেলি, নয়তোবা বন্ধুবান্ধবদের সাথে পার্টি করে উড়িয়ে ফেলি। এই জিনিসটা মারাত্মক ভুল। এই কাজটা করা যাবে না। আপনাকে বিজনেস শুরুর 6 মাস পর্যন্ত, আমি তো বলি 1 বছর পর্যন্ত, আপনার যে ইনকামের টাকা আসবে সেটি থেকে 1 টাকাও, পারলে আপনি নিজেও 1 টাকার চাও খাবেন না। সেই টাকাটা সম্পূর্ণ আপনার বিজনেসের ক্ষেত্রে রিইনভেস্ট করবেন। না পারলে ব্যাংকে রেখে দিবেন আপনার বিজনেসের জন্যই। তারপরও 1 টাকাও, 1 কাপ চাও খাবেন না। আপনার চা খেতে ইচ্ছে করলে বাবার কাছ থেকে টাকা নেন বা অন্য কারো কাছ থেকে অন্য কোনো সোর্স থেকে টাকা জোগাড় করেন, 1 কাপ চাও খাবেন না। এটাই রুল, আর এটা মানতে হবে। সো 5 নম্বর ধাপ এটি, বিজনেসের টাকা বিজনেসে রিইনভেস্ট করবেন। আচ্ছা, 5টা ধাপ তো আমি বললাম, কিন্তু আরও কিছু কমন ভুল রয়েছে যেগুলো এড়িয়ে চলতে হয়। 1, ব্যবসার শুরুতেই দোকান ভাড়া নিয়ে নেওয়ার চেষ্টা করবেন না। যদি একান্তই ইমার্জেন্সি হয়, ছোট একটা দোকান ভাড়া নিন যেটার ভাড়া খুবই কম, বাট পারলে দোকান ভাড়া নেওয়ার চেষ্টা করবেনই না। নাম্বার 2, লোন নিয়ে ব্যবসা শুরু করবেন না। দেখুন, আপনি নিজের টাকা দিয়ে বিজনেস শুরু করেন, এরপর কোথাও ঠেকে গেলে কারো কাছ থেকে লোন নেন, সেইটা একটা ব্যাপার। কিন্তু আপনি পুরো বিজনেসটাই লোন দিয়ে শুরু করে দিবেন, এটা হবে না। প্রয়োজনে আপনি কোথাও চাকরি করেন, অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে তারপর বিজনেস শুরু করেন, বা নিজের বাবার কাছ থেকে টাকা নিয়ে শুরু করেন, তারপরও লোন নিয়ে শুরু করবেন না। নাম্বার 3, একসাথে সব কিছু করতে যাবেন না। একটা জিনিসে সম্পূর্ণ ফোকাস রাখুন। অনেকেই যেটি করে, নিজের বিজনেসও করে, আবার খেলাধুলাও করে, আবার বন্ধুদের সাথে প্রচণ্ড আড্ডাবাজিও করে, সব করে। ভাই, সব করা যাবে না। আপনাকে বিজনেসের শুরুতে বিজনেসটাতেই ফোকাস দিতে হবে। তাহলেই একমাত্র আপনার চোখে ধরা পড়বে কোথায় বিজনেসটির উন্নতি হচ্ছে, কোথায় বিজনেসটির ক্ষতি হচ্ছে, সেগুলোকে আরও কীভাবে সলভ করে বিজনেসটিকে বাঁচানো যেতে পারে। এই বিষয়গুলো তখনই আপনার চোখে পড়বে। মনে রাখবেন, ব্যবসা হচ্ছে ধৈর্য আর শেখার খেলা। চলুন এবার জানা যাক অল্প পুঁজির সেই 5টি বিজনেসের কথা। সবার প্রথম বিজনেসটি হচ্ছে হোমমেড ফুড ডেলিভারি সার্ভিস। মানে আপনি বাসায় খাবার বানাবেন, আপনার ফ্যামিলি মেম্বারদের হেল্প নিয়ে খাবার তৈরি করবেন এবং সেগুলো শুরুর দিকে নিজে যেয়ে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিবেন। এখন আপনার টার্গেটেড কাস্টমার কারা? ব্যাচেলররা, অফিস কর্মীরা, এই ধরনের মানুষ আপনার টার্গেটেড কাস্টমার। আপনি তাদেরকে কিভাবে খুঁজে পাবেন? আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাদেরকে খুঁজে পেতে পারেন, ফেসবুক পোস্টের মাধ্যমে তাদেরকে খুঁজে পেতে পারেন। ফেসবুক বুস্ট করলে আরও ভালো হয় এবং শুরুতে অল্প কিছু টাকার ফেসবুক বুস্ট করতে পারেন। এক্ষেত্রে খুব দ্রুত আপনার এলাকায়, আপনার এরিয়ার ভিতরে সব মানুষের কাছে আপনি পৌঁছে যেতে পারবেন। সবাই জানবে এই ধরনের একটা সার্ভিস এই জায়গায় রয়েছে। সো এই বিজনেসের ক্ষেত্রে আপনার যেটি লাগবে, কাঁচামাল কেনার টাকা লাগবে, প্যাকেজিং লাগবে, আর হচ্ছে ফেসবুক অল্প বুস্ট করলে সেটার জন্য টাকা লাগবে। এই টাকাটা খুব একটা বেশি লাগবে না। এরপর 2 নম্বর বিজনেসটি হচ্ছে ছোট চা বা কফি বা জুস বার দেয়া। দেখুন, চা, কফি এবং জুস এই 3টা জিনিসই আমাদের দেশে খুব বেশি চলে। তবে কফি শপ খুব কম, এটা দিলেও অনেক ভালো। কম টাকার মধ্যে যদি আপনি কফি শপ দিতে পারেন, এটাও অনেক ভালো। এবং ইদানিং লেটেস্ট অনেক মেশিন রয়েছে, যেই এক মেশিনের মধ্যেই এক পাশে চা তৈরি হচ্ছে, আরেক পাশে কফি তৈরি হচ্ছে এবং পুরো প্রসেসটা অটোমেটেড। মেশিনের দাম খুব একটা বেশি না। আপনারা একটা মেশিন যদি কিনতে পারেন এবং কোনো একটা দোকানের একটা কর্নারের একটা স্পেস যদি আপনারা নিতে পারেন, তাহলেই আপনার বিজনেস শুরু হতে পারে। এখন বিজনেসটি আপনি কোথায় দিবেন? কোনো একটা মার্কেটে দিতে পারেন। মার্কেটের একটা কর্নারে অল্প টাকায় আপনি একটা স্পেস ভাড়া নিতে পারেন, বা কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সামনে দিতে পারেন, বা আপনার এলাকার যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি মানুষ জমজমাট আড্ডা দেয় সেই জায়গাগুলোতে দিতে পারেন। এই বিজনেসটি অনেক ভালো চলে, কারণ এগুলো অল্প টাকার খাবার মানুষ খায়। অল্প পুঁজিতে এই বিজনেসটা অনেক স্মার্ট এবং ভালো বিজনেস হতে পারে। এরপর 3 নম্বর বিজনেসটি হচ্ছে লেটেস্ট গ্যাজেট বিজনেস। দেখুন, লেটেস্ট গ্যাজেট, সেগুলো হোম ডেকোরেশনের গ্যাজেট হতে পারে, মোবাইল গ্যাজেট হতে পারে, সাউন্ড সিস্টেম গ্যাজেট হতে পারে। হাজারো রকম গ্যাজেটস প্রতি মাসে নতুন নতুন আবিষ্কার হচ্ছে। এই গ্যাজেটসগুলো মানুষ আবার প্রচুর কিনছে। দেখুন, পৃথিবী যতদিন রয়েছে নতুন নতুন গ্যাজেটস আবিষ্কার হতেই থাকবে এবং এগুলোর চাহিদা সবসময় থাকতেই থাকবে। আপনি যদি এই বিজনেসটি শুরু করেন তাহলে অনেক ভালোভাবে করতে পারবেন। এখন এগুলো সেল করবেন কিভাবে? এই বিজনেসের জন্য অল্প একটু স্পেস কোনো একটা দোকানের একটা কর্নারে বা স্কুল কলেজের সামনে ছোট একটা স্পেস ভাড়া নিয়ে আপনি একটা ছোট শপ করতে পারেন। অল্প পুঁজিতেই করা সম্ভব, অল্প কিছু মাল স্টোর করলেই হয়। এরপর যখন দেখবেন যেই মালটা অনেক বেশি সেল হচ্ছে, দেন এগেইন আপনি সেই মাল আবার নিয়ে আসলেন। এই বিজনেসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিচিতি। আপনি যদি একটু ভালো কোয়ালিটির মাল দিতে পারেন এবং মানুষ যদি জানে যে ওই জায়গায় লেটেস্ট গ্যাজেটগুলো পাওয়া যায়, তাহলে দেখবেন আস্তে আস্তে একজন আরেকজনকে বলবে, আরেকজন আরেকজনকে বলবে, এভাবে করে একটা বিজনেস ভালো রান হতে পারে।
এরপরের বিজনেসটি হচ্ছে প্রোডাক্ট রিসেলিং বিজনেস। এটা অনেক ভালো একটা বিজনেস। এই বিজনেসটা যেভাবে হতে পারে, আপনার শহরে বা আপনার দেশে যেই জায়গায় পাইকারি দোকান রয়েছে, হোলসেল মার্কেট, সেখান থেকে আপনি একটা একটা করে স্যাম্পল কালেক্ট করবেন যে কোনো পণ্যের, আপনি যে বিজনেসটা করতে চান। এরপর স্যাম্পল কালেক্ট করে আপনি আপনার এলাকার মার্কেটে বা ছোট ছোট দোকানগুলোতে আপনি এটি শো করতে পারেন। তারা দেখবেন এই মালটা আপনার কাছে অর্ডার করবে। আপনি অল্প কিছু লাভে বাল্ক কোয়ান্টিটিতে আপনি তাদেরকে দিতে পারেন। এভাবে করে আপনি প্রোডাক্ট রিসেলিং একটা বিজনেস শুরু করতে পারেন। আর যখন আপনি বিজনেসটি শুরু করে দিবেন, তারপরই আপনি একটা অনলাইনে শপ তৈরি করে ফেলবেন, যেখানে আপনার সকল পণ্যের লিস্ট থাকবে। তাহলে দেখবেন একটা ছোট বিজনেস থেকে একটা বড় বিজনেস হয়ে যেতে পারে। এরপর সবার শেষের বিজনেসটি হচ্ছে, যেটি আপনি 0 টাকায় শুরু করতে পারেন, সেটি হচ্ছে ভিডিও এডিটিং বিজনেস। দেখুন, এই পৃথিবীতে হাজারো ভিডিও প্রতিদিন তৈরি হচ্ছে। এই ভিডিওগুলো এডিট করার লাগে এবং এডিটিং চার্জও অনেক বেশি হয়। এখন আপনার কাছে যেহেতু 0 টাকা রয়েছে, অ্যাটলিস্ট আপনার কাছে তো একটা মোবাইল রয়েছে, সেই মোবাইলটা দিয়ে আপনি ভিডিও এডিট করে দিতে পারেন। এখন আপনি কাজ কোথায় পাবেন? ফেসবুকে বিভিন্ন ভিডিও এডিটিং গ্রুপ রয়েছে, আপনি সেখানে জয়েন করুন। প্রচুর পরিমাণ কাজ সেখানে থাকে। তবে অবশ্যই আপনার ভিডিও এডিটিংটা সেই কোয়ালিটি সম্পন্ন হইতে হবে যেন মানুষ আপনাকে টাকা পে করে। প্রচুর পরিমাণ ভিডিও এডিটর আমি দেখেছি যাদের কাজ খুব একটা ভালো না, কিন্তু তারা ভাবে তারা কাজ পাবে, কিন্তু এভাবে করে কাজ পাওয়া যায় না। কাজটা একটু মনোযোগ দিয়ে ভালোভাবে শিখতে হয়। ক্যাপকাটের মতো সফটওয়্যার দিয়ে অনেক প্রফেশনাল লেভেলের কাজ শেখা যায়। ইউটিউব দেখে আপনি এগুলো শিখে নিতে পারেন। এটার চাহিদা দিনে দিনে বাড়বে এবং প্রচুর পরিমাণ চাহিদা এখনও রয়েছে। এই হচ্ছে 5টি বিজনেস আপনি চাইলে করতে পারেন। এখন আপনারা যারা নতুন বিজনেস শুরু করবেন বলে ভাবছেন, তারা নতুন বিজনেস শুরু করার পর 5টি ভুল করে থাকেন। সেই 5টি ভুল কি, এটি আমি শেয়ার করেছি এই ভিডিওটিতে। আপনাদের হাতে সময় থাকলে এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। পাশাপাশি ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।